ফাতেমার খালি এই ঘটনা মনে আছে, আর মনে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 6 মাস হয়ে গেছে। একদিনও বেচারি ভালো করে দুমুঠো ভাত মুখে তোলেন নাই। চোখের পানি কখনো বন্ধ হয় নাই, নীরবে কেঁদে চলেছেন। বাপ তুমি চলে গেছো, মা অনেক আগে চলে গেছে, তুমিও চলে গেছো, পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। হয়তো ইমাম হাসান আর হুসাইন খালি মায়ের দিকে তাকিয়ে দেখে আর ভাবে মায়ের চোখের পানি বন্ধ হবে না, মা কি আমাদেরকে কোলে করে নেবে না, কখনো কি মা আমাদের আগের মতো আর আদর যত্ন করবে না। মুখ শুকিয়ে যায়, মুখের রং পাল্টে যায়, দেখে আর ঘরে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু চেহারা কেমন মলিন হয়ে গেছে। 6 মাস হয়ে গেল, ফাতেমার মুখে হাসি আসে নাই, ফাতেমাকে একবারও ফিরে দেখতে পায় নাই। চিন্তিত অবস্থায় তিনি মসজিদে চলে গেছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রমজানের মাস, রমজানের মাস। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার তন্দাচ্ছন্ন এসেছে। তিনি শোনাচ্ছেন, মা আর কাঁদিস না, কাল ইফতারি আমার সঙ্গে হবে, আমি তোর জন্য ইফতার নিয়ে বসে থাকবো, তুই চলে আসবি। হযরত ফাতেমা জোহরা আব্বাকে দিদার করার পরে, সংবাদটা শোনার পরে তিনি বড় আনন্দে উৎফুল্ল হলেন। চেহারাটা গোলাপের মতো ফুটে গেছে, আনন্দের জোয়ার এসে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দুটো বাচ্চাকে কোলের কাছে বসিয়ে সুন্দর করে গোসল করিয়ে তাদের দারুণ করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। হয়তো হাসান আর হুসাইন চিন্তা করছে, আজ মনে হচ্ছে মা একটু ফ্রি হয়ে গেছে, এবার আমাদের আর দুঃখ থাকবে না। হয়তো ফাতেমা জোহরা নিজে হাতে রুটি বানিয়ে সুন্দর খাবার তৈরি করে পাশে বসিয়ে দুটো বাচ্চাকে লোকমা তুলে তুলে খাওয়াচ্ছে। আর 6 মাস পরে বাচ্চারা মায়ের হাতে প্রাণ ভরে খাচ্ছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু ঘরে ঢুকে এই দৃশ্য দেখে তার হৃদয়টা একেবারে শান্তিতে ভরে গেছে, আনন্দের জোয়ার এসেছে যে আজ আমার ঘরে আবার শান্তির বাতাবরণ ফিরে এসেছে। ফাতেমা সুন্দর করে বাচ্চাদের খাওয়াচ্ছে, নিজে সুন্দর করে গোসল করেছে, নিজের পরনের কাপড়টা ঝেড়ে সুন্দর করে পরেছে। আর পরার পরে সামনে এসেছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, আজ আমি বড় আনন্দিত যে আমার ফাতেমা আবার আমার মতো হয়ে গেছে। হয়তো ফাতেমা জোহরা সেদিন শুনিয়েছেন, স্বামী কিচ্ছু মনে করো না, একটা কথা তোমাকে শোনাচ্ছি। বললে কি? বলে আগামীকাল তোমার ফাতেমা চলে যাবে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। বললে সে কি কথা শোনাচ্ছ, তা কি করে হয়, তুমি এমন কি করে কেন বলছো? বললে শোনো, যার যাবার টাইম হয়ে গেছে, যার যাবার কথা এসে গেছে, সে চলে যাবে, তাকে ধরে রাখা সম্ভব নয়। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুর মনে হলো যেন পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আলোর যে ছটাটা দেখেছিল ওটা ভুল। ও আলো জ্বলার সাথে সাথে গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে, দেহের ক্ষমতা যেন অটোমেটিক কমে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আর টুক করে বসে গেলেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা। ফাতেমা জোহরা দুটো বাচ্চাকে কোলে নিয়ে 2 গালে চুমো খেয়ে ফট করে মনে পড়ে গেছে, রাব্বি আল্লাহ তুমি দেখেছো চলে যাব, আব্বার সঙ্গে দিদার হবে, কিন্তু আমার কলিজার টুকরো ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো, এদের কি হবে? এরা কাকে মা বলে ডাকবে? এরা কার কাছে স্নেহে লালিত পালিত হবে? এরা কার বাহুডোরে বসে নিজের বাকি জীবনটা কাটাবে? এদের সান্ত্বনা কে দেবে? বাচ্চাদেরকে তাকিয়ে চোখে পানি এসে গেছে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনকে সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমা জোহরা নিজে বাচ্চাদেরকে সাজিয়ে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, একটু আমার আব্বার কবরটা জিয়ারত করিয়ে নিয়ে এসো, যাও আমার বাচ্চাদেরকে তার নানার কবরের দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসো। হাসান ও হুসাইন জানে না যে মা চলে যাবে, তাই বাপের সঙ্গে দুজনের নানার মাজারের কাছে গেছে। আর দুপাশে বসে ডাক্তার বলছেন, নানা তুমি তো চলে এসেছো, মা কোনোদিন হাসে নাই, মা কোনোদিন আমাদেরকে কোলে করে নিয়ে আদর করে নাই,
আজকে মা আমাদের কোলে করে নিয়ে আদর করেছে। আমার মা আবার আগের মতো আমাদেরকে সুন্দর করে খানা বানিয়ে আমাদের খাইয়েছে। আমরা মায়ের কাছে খেয়ে এসেছি। না না, তুমি তো আর ডাকলে সাড়া দাও না, তুমি একাই ঘুমাচ্ছ, আমরা এবার আর তোমার কাছে ঘুমাতে পাবো না, এটা জানি। আজ থেকে মায়ের কোলের কাছে ঘুমাবো, আর কোনোদিন তোমার কাছে এসে বিরক্ত করবো না। পাশে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কারণ তারা জানে না যে স্বপ্ন আর যে কথাটা তার নানার কাছে শুনিয়ে যাচ্ছে, এটা তাদের মুখেই থেকে যাবে, এটা তাদের জীবনে কখনো আসবে না। হয়তো আলী কাদেমাল্লাহ ওয়াজু বাচ্চা দুটোকে জিয়ারতের পরে বাড়ি এনেছেন। ফাতেমা তো জোহরা শোনাচ্ছে, স্বামী জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই, তবে আজকে যাবার সময় তোমার কাছে বলছি আমার দুটো কথা রাখবে। হয়তো আলী কাদেমাল্লাহ ওয়াজু বলেন, গোটা জীবনে কোনোদিন কিছু চাইলে না, এখন যাবার সময় বললে হ্যাঁ। বলো কথা দাও, বলো কথা দাও, আমার কথাটা রাখবে? বললে হ্যাঁ। বলো কি কথা বলো? বললে শোনো, 1 নম্বর কথা হচ্ছে আমি মারা গেলে সবাইকে খবর দেবে তো? বললে হ্যাঁ। তা দেবো না? বললে না, এই ভুলটা করবে না। আমি মারা গেলে মক্কা মদিনার কাউকে জানাবে না। আমি মারা গেলে পৃথিবীর কেউ যেন জানে না। আমি মারা গেলে কাফনের ব্যবস্থা তোমাকে করতে হবে না। তো তোমাকে অনুরোধ একটা কথা, যে তুমি আমার কবরটা তুমি খুলে দেবে, পৃথিবীর কেউ যেন আমার কবরটা খুলে না। হয়তো আলী কাদেমাল্লাহ ওয়াজু বলেন, ফাতেমা আমাকে দিয়ে তোমার কবরটা খোলাবে আমার হাতেই, কারণটা? বললে স্বামী একটাই কথা বলে দিচ্ছি, শুনে নাও। আমি যে বিছানায় শুয়ে সারা জীবনটা কাটাচ্ছি তোমার সাথে, কতটা জায়গা লাগে ওটা তুমি ভালো জানো, আর কেউ জানে না। তাই সারা জীবন তোমার বিছানা আমি করে দিয়েছি, আর যাবার সময় আমার একদিনের বিছানা তুমি না হয় করে দিলে, পারবে না আমার যাবার সময় বিছানাটা করে দিতে? হয়তো আলী কাদেমাল্লাহ ওয়াজু বললেন হ্যাঁ। বলে স্বামী আমার মারা যাওয়ার পরে তুমি কোলে করে একা শোয়াবে, আদার্স কোনো পুরুষ যেন আমাকে কোলে করে না নেয় বা আমাকে তুলে কবরে না শোয়ায়। বলছে ফাতেমা এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ, এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ। বললে স্বামী একদিন বাপের ঘর থেকে তোমার কোলে চেপে এসেছিলাম, আজ তোমার কোল থেকে চির জন্মের মতো আরেকবার চেপে আরেকটা ঘরে চলে যাব, আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। পৃথিবীর কোনো মানুষ, মদিনার কোনো মেয়ে মানুষ জানে না আমি ফাতেমা হাইটে লম্বা কতটা, আমার শরীরের স্বাস্থ্য কতটা। তাই মরার পরে কাফনের ভেতরে শুয়ে পৃথিবীর কাউকে আমার শরীরের লম্বাই চওড়াই দেখাতে চাই না। তোমার কোলে চেপে এসেছিলাম, তোমার কোলে চেপে চলে যাব, আর কেউ যেন আমাকে দেখে না। আমার এই কথাটা রাখবে তো? বললে হ্যাঁ। দ্বিতীয় কথা বললে শোনো, আমি চলে যাবার পরে তুমি বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মারা গেলে তুমি বিয়ে করতে বিন্দুমাত্র সময় দেরি করবে না। যে বিছানায় যে ভালোবাসার বাহুডোরে তুমি আমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়েছ, তাকে সেই ভালোবাসার বাহুডোরে রাখবে, আর সেই বিছানায় তুমি তাকে নিয়ে আসবে। কথা দাও দেরি করবে না? বললেন না। বললে শোনো, ভালোবাসার বাহুডোরে সংসার জীবনে সাজাতে গিয়ে আমার এই দুধের বাচ্চা দুটো যেন কোনোদিন কষ্ট পায় না। ওরা যেন আড়ালে বসে মায়ের অভাব বুঝতে পারে না। ওরা যেন আড়ালে বসে এই বলে কাঁদে না যে মা আজ তুমি নেই বলে আমাদের সময় মতো খাওয়াবার কেউ নেই, আমাদের সময় মতো সাজাবার কেউ নেই। এই আঘাত যেন তারা কোনোদিন পায় না, আর তারা যেন কোনোদিন এই আঘাত পেয়ে চোখের পানি ফেলে না। আমি ফাতেমা কবরে গিয়েও কিন্তু শান্তিতে ঘুমাতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না। হয়তো আলী কাদেমাল্লাহ ওয়াজু সেদিন কথা দিয়েছিলেন, ফাতেমা ফাতেমা কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো 2 বাহুতে 2টো বাচ্চাকে রেখে দেবো, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না।
কোনোদিন বাহু থেকে নামাবো না, এটা তোমার সঙ্গে প্রতিজ্ঞা দিলাম। সংসার জীবনে হবে, সংসার অনেক হবে, কিন্তু আমার বাহুতে হাসান আর হোসেন থাকবে। ফাতেমার অভাব কোনোদিন বুঝতে দেবো না। দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারিখ অনেক লম্বা, কিন্তু ফাতেমাতুজ জোহরা দুনিয়া ছেড়ে যখন চলে গেছেন, অন্ধকার কবরে শুইয়ে দিয়ে ফাতেমাতুজ জোহরাকে ঘুমটা পড়িয়ে দিয়ে মুখের কাপড়ের কাপড়টা খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা, মা মরে গেছে মনে পড়ে না, আব্বা চলে গেছে মনে ছিল না, তোমার আব্বা চলে গেছে সহ্য করতে পারছিলাম না, আজ তুমি পৃথিবী অন্ধকার করে আমার হাত ছেড়ে চলে যাচ্ছ। সেদিন কথা দিয়েছিলে সাথে থাকবো, সাথে থাকবো, তাই আমার সাথে এসে আমাকে সাথে নিয়ে এলে, আজ আবার আমাকে একা ছেড়ে রেখে চলে যাচ্ছ। যাও, যাওয়ার সময় বাধা দেবো না, তবে আমার একটা অনুরোধ, তুমি যেন কখনো তোমার আব্বার কাছে গিয়ে বলো না যে যার হাতে তুমি আমাকে তুলে দিয়েছিলে কখনো মনের মতো একটা পোশাক আমাকে দিতে পারে নাই, কখনো আমাকে প্রাণ ভরে দুমুঠো খাওয়াতে পারে নাই। এই অভিযোগটা যেন তোমার আব্বার কাছে করে দিও না, তাহলে আমি আলী কাল কিয়ামতের ময়দানে, আমি আলী কাল কিয়ামতের ময়দানে তোমার আব্বার সামনে মুখ দেখাতে পারবো না, তোমার আব্বার সামনে চেহারা দেখাতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার চেঙ্গাইলের মধ্যম পাড়ার বন্ধুরা, আমি আপনার ভেবে দেখি না, আমি যে রমণীগুলো নিয়ে সারাটা জীবন সংসার চালাচ্ছি, আজ আমার আপনার জীবন এমন কিনা। তাই পৃথিবীর প্রত্যেকটি নারীর জন্য কর্তব্য স্বামীকে এতটা ভালোবাসা দিয়ে যাবে যে অন্ধকার কবরে যাবার পরে যেন সে বলতে বাধ্য হয় যে আমি তোমাকে ভুলি নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কেমন বাড়ি থেকে নিয়ে এলে, কি চেহারায় নিয়ে এলে, কি সাজে নিয়ে এলে, বাকি জীবন কেমন ব্যবহার করলে, মনে থাকবে তো কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে গিয়ে যদি আমার স্ত্রী বলে দেয় যে পাঠিয়েছিলেন আপনি, আপনার কথায় বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু কখনো স্বামীর ভালোবাসা পাই নাই, শুধু লাঞ্ছিত অপমানিত হয়েছি, কোনো দিন ভালোবাসার চেহারা দেখতে পাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার হজ আপনাকে বাঁচাতে পারবে তো? আপনার আমল আপনাকে ঠেকাতে পারবে তো? আপনার সারা জীবনের কিরদার আপনাকে ঠেকাতে পারবে তো? সেদিন আল্লাহর নবী যদি বিগড়ে যায় তো পৃথিবীর কোনো আমল আপনাকে ঠেকাতে পারবে না। তাই বলে দিয়ে চলে যাচ্ছি বন্ধু, পৃথিবী থেকে যখন বিবি চলে যাবে, কাউকে দিয়ে না, গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে অন্ধকার কবরে আপনি নামবেন, কাউকে নামাবেন না, আপনি নামবেন আর শুইয়ে দিয়ে মুখটা খুলে সালাম দিয়ে বলবেন কি কথা দিয়েছিলে, সারা জীবন তোমার সাথে হাত ধরে থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার সঙ্গে থেকে কখনো সরে যাব না, এই কথা দিয়েছিলে না, আজ চলে গেলে তো, আজ চলে গেলে তো, আজ কথা ভুলে গেলে তো। তাই তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। মাটি দেওয়ার পরে সবাই বাড়ি ফিরে চলে গেছে, তুমি একটু দাঁড়াতে পারলে না, তুমি একটু দাঁড়াতে পারলে না, আর সময় বলে আসলে না অমুকের মা, রহমতের মা, মারিয়ামের মা, সবাই তো বাড়ি চলে গেছে, আমি কার সাথে যাব একবার বলে গেলে না, আমি গিয়ে কার কাছে বসবো শুনিয়ে গেলে না, আজ থেকে আমার খবর কে নেবে, খবর নিলে না, আজ থেকে কাকে এসে বলবো আমাকে এইটা দাও, আমার এইটা প্রয়োজন, এটা বলার মতো কেউ রইল না, আমাকে একা যেতে হবে তো। একা এসেছিলাম, সাথে তুমি গিয়েছিলে, আর সাথে তুমি এলে, আমাকে একা ফিরে যেতে হবে তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন, ভুলে যাস না তাদের কথা। যেদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাফন হয়ে গেছে, মদিনা মক্কার সব মানুষ দাফনের পরে জান্নাতুল মালা একটা একটা করে খালি হয়ে গেছে, কেউ নেই। সিদ্দিক আকবর আল্লাহ রাসূল দুজনে আছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, সিদ্দিক আকবর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা কাঁদেন, উম্মতকে কি দিয়ে বোঝাবো, উম্মতকে কি করে বোঝাবো, উম্মত কি করে ভুলবে? আল্লাহ নবী বললেন, আমি শুধু বিবি হারাই নাই, আমি একজন এমন বন্ধু হারিয়েছি যেরকম বন্ধু পৃথিবীতে কারো
ছিল না, আর কোনোদিন কারো হবে না। যেদিন মক্কার প্রত্যেকটি মানুষ আমার বিপক্ষে চলে গেছে, সেদিন আমার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা সাহস দেওয়ার মতো একটাই বন্ধু ছিল, সেটা আমার খাদিজা। সেটা আমার খাদিজা। যেদিন পৃথিবীর সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেদিন একটাই বন্ধু ছিল, সেটা আমার খাদিজা। আবু বকর, তুমি জানো যেদিন মক্কায় আবু জেহেল এরকম ছকে গেছিল যে মক্কা থেকে মুহাম্মদকে তাড়াতেই হবে, তাই কোনোভাবে যখন যুক্তি পায় নাই, সেদিন বলেছিল যদি আবু দুজানাকে তুমি কুস্তি লড়ে হারাতে পারো তো তাহলে মক্কায় তুমি থাকতে পাবে, আর হারাতে যদি না পারো তাহলে মক্কা থেকে তোমাকে পালিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, কালকে কুস্তি হবে। আবু জেহেল যখন দেখেছে এই কথায় মুহাম্মদ রাজি হয়ে গেছে, ও খুশিতে আনন্দে উছলে উঠেছে আর বলেছে মুহাম্মদকে তাড়াবার এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না, আর কাল মুহাম্মদকে পালাতে হবে, কারণ ও আবু দুজনাকে চেনে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, গোটা মক্কাতে ঘোষণা হলো আগামীকাল মক্কায় আবু দুজনার সঙ্গে মুহাম্মাদের কুস্তি হবে, আর এই লড়াইয়ে যে হেরে যাবে মুহাম্মদকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হতে হবে। গোটা মক্কা হুলুস্থুলুস হয়ে গেল, সমস্ত মানুষ একেবারে অধীর আগ্রহে প্রভাত হলেই ময়দানে প্রথম যাব, দেখবো কালকে আবু দুজনার সঙ্গে কিরকম লড়াই হয়, আর আব্দুল্লাহর বেটা কি করে একবার দেখবো। এই খবরটা আবু তালেবের কাছে চলে গেছে। আবু তালেব সন্ধ্যাবেলা টুকটুক টুকটুক করে হেঁটে আল্লাহ নবী দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, বাড়িতে আছো মুহাম্মদ, বাড়িতে আছো? আল্লাহর নবী সারা দিন উম্মতের কাছে কালেমার দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে। আল্লাহর নবী বিছানায় দেহ রেখেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা মাথায় হাত বুলিয়ে একটু মেসেজ করছে। আল্লাহর নবী যেন একটু তন্দাচ্ছন্ন যায়, একটু আরাম পায়, একটু ঘুমায়। চাচা ডেকেছে। ওই সময়তে আম্মা জান খাদিজা রাসূলকে না দেখে নিজের দত্ত করে নিচে নেমে এসেছে, দরজা খুলে জিজ্ঞেস করছে চাচা আপনি? বললে হ্যাঁ। মুহাম্মদ আছে? বললে হ্যাঁ। দরকার এই কথা চলছে, আল্লাহর নবী নেমে এসে বললেন চাচা আমি এসেছি। কি বলো? বলছে মুহাম্মদ শুনলাম তুই নাকি আবু জেহেলের সঙ্গে কথা দিয়েছিস আগামীকাল কুস্তি লড়ার। বললে হ্যাঁ। বললে তুমি চেনো আবু দুজনাকে? বললেন না। দেখেছো কোনোদিন? বললেন না। তার সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখো? বললেন না। কেন বলতে গেলি এই কথাটা তুই? আবু দুজনার মতো এত বড় হিংস্র জানোয়ার পৃথিবীতে হয় না। কুস্তির ময়দানে কুস্তির কোনো কানুন মানে না, সে তার নিজের যা মন যায় তাই করে, আর তার সঙ্গে যারা লড়েছে চিরজীবনের মতো হয় অচল হয়ে গেছে, আর তা না হলে ময়দানেতেই মারা গেছে, সে কারো কথা শোনে না। তুই তার সঙ্গে লড়তে যাবি, তুই আবার জিজ্ঞাসা করতে পারতিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রথম বলেছিলেন চাচা আবু তালেবের কাছে যে চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন? আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি দেখেন নাই? কথা দিচ্ছি জান আগামীকাল যুদ্ধ হবে, বলেছি যখন যুদ্ধ হবে যুদ্ধ মিস যাবে না, যান চলে যান। চাচা চলে গেছে, আর যাবার সময় আবার বলে যাচ্ছে তুই ভেবে দেখ এত বড় প্রতিশ্রুতি নিলি, পারবি তো? বলে চাচা আপনি যান। চলে এসেছে বিছানায় এসে আল্লাহর নবী যখন তন্দাচ্ছন্ন যাচ্ছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মোবারক মাথাটা রেখে ভালো করে মেসেজ করছেন। আল্লাহর নবীর চোখটা একটু লেগেছে, দেখে গরম পানি টপ 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 করে গোটা চেহারাটা ভিজে যাচ্ছে। আল্লাহর নবী চোখ খুলে তাকিয়ে থাকে, খাদিজার গোটা চোখ দিয়ে পানি ভাসতে ভাসতে মুখ দিয়ে দেহ দিয়ে পানি ঝরছে। উঠে বসে খাদিজাকে কোলের কাছে টেনে জিজ্ঞাসা করলেন খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে? কোন দুঃসংবাদ এলো? কোন খারাপ কথা শুনলে? কোন বিপদের কথা? বললে না, আপনার কথা ভেবে। কি হয়েছে বলো? বললে শোনো, আমি মক্কায় মালিকুত তুজ্জার হিসেবে, ব্যবসায়ীদের রানী হিসাবে বহু যুদ্ধে চিফ গেস্ট হয়ে গেছি,
বহু কুস্তির ময়দানে আমি চিফ গেস্ট হয়ে এসেছি, আমি আবু দুজানাকে দেখেছি। এত হিংস্র মানুষ, এত হিংস্র বর্বর মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। এইরকম মানুষের সঙ্গে আপনি না বুঝে কেন এমন কথা বললেন, আর কেন তার সঙ্গে পর্যন্ত লড়তে গেলেন? বললেন খাদিজা তুমিও তাই বলছো, তুমিও তাই বলছো, তুমি শুনে রেখে দাও। ওরা সবাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছে, মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখে নাই। আমার বন্ধু আম্মাজান খাদিজা কথা শুনলেন, খানিকক্ষণ বুঝলেন, কিন্তু তবুও তো স্বামী, তবুও তো ভয় মনের কোণে চাপা। রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তুলে বলেছে, পরওয়ারদিগার আলম, দুবার হাতের কাছে চুড়ি ভেঙেছি, দুবার বিধবার পোশাক পরেছি, তৃতীয়বারে বাকি জীবনটা এতিমের হাত ধরে কাটাবো বলে প্রতিশ্রুতি নিয়েছি। ওগো পরওয়ারদিগার আলম, তুমি আমাকে আর বিধবার পোশাকটা পরিও না, তুমি আমার স্বামীকে কালকে বিজয়ী দিও, কালকে আমার স্বামীকে এই যুদ্ধের নায়ক বানিয়ে দিও। সব খবর হয়েছে, সব কথা হয়ে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজের পরে চুপচাপ বসে আছেন। ফাতেমা তো জোহরা ছোট্ট বাচ্চা মেয়ে, সব কথা শুনেছে। সকালে পা করে এসে আব্বার গলাটা জড়িয়ে ধরে বলছে, আব্বা আজকে যুদ্ধে তুমি জিতবে তো, তুমি বিজয়ী হবে তো? আল্লাহ রাসূলের চোখে পানি এসে গেছে, আর বলছে বেটি তুমি দোয়া করো, তোমার আব্বাকে কেউ হারাতে পারবে না। ওই সময় ফাতেমা তো জোহরা বাচ্চা ছেলে হাত তুলে ফেলেছে, এই পরওয়ারদিগার আলম, মাওলাই হাকিম, আমার আব্বার সঙ্গে যারা এরকম করে তুমি তাদের ব্যবস্থা করতে পারো না? আমার আব্বাকে যারা এত কষ্ট দেয় তুমি তাদের ব্যবস্থা করতে পারো না? আল্লাহর নবী ছুটে এসে ফাতেমা তো জোহরাকে কোলে তুলে দিলেন আর বললেন, মা হাত নামা, তুই এমন করে দোয়া করিস না, তাহলে আমার উম্মতের উপরে খোদার গজব নেমে যাবে। আমি তোর আব্বা বলছি, হাতটা নামিয়ে নে, আর এমন করে হাত তুলিস না। আল্লাহর নবী ফাতেমা তো জোহরাকে কোল থেকে নামিয়ে দিলেন। খাদিজাতুল কুবরাকে বললেন, আসছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যুদ্ধের ময়দানে চলেছি। আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে দরজার কাছে এসে খাদিজাতুল কুবরাকে সালাম দিলেন আর বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলে পাটা যেমনি সামনে রেখেছে, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, জিবরাইল, আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। সেদিন জিবরাইল শুনেছে, ইয়া রাব্বি আল্লাহ, খালি আপনার অপেক্ষা, আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম, আপনার আদেশের অপেক্ষায় ছিলাম, এতটুকু বাস, বাকি এবার আপনি দেখে যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোন সন্তান যখন কোন দুর্গম পথে পাড়ি দেয়, তখন পিতা তার অভিভাবক পাশের লোক লাগিয়ে বলে, চললো বাচ্চাটা খেয়াল রাখিস, ও তো ওর মনে জোশে যাচ্ছে, ওর ডাইনে বামে তুই খেয়াল রাখিস। রাব্বুল জালাল বলেন, সেদিন রাহমাতুল লিল আলামিন চলেছে, আর আমি আল্লাহ জিবরাইলকে বলেছি, এ জিবরাইল, আমার হাবিব যাচ্ছে, খেয়াল রাখিস। মক্কার মরুভূমিতে যখন যুদ্ধের রণক্ষেত্র তৈরি, আবু জেহেল নর্তকী নিয়ে এসেছে, নর্তকী নিয়ে এসেছে, উলঙ্গ ড্যান্স চলছে, নাচ চলছে, সারাবের আসর চলছে, আর এই বাজনা বাচ্চার এই আসর চলছে। এই জন্য আজ মুহাম্মদ বিদায় হবে, আজ মক্কা খালি হবে, আজ মক্কা আমাদের দুশমন থেকে খালি হবে, কোনো চিন্তা নেই। দারুণ ঢোল বাজনা বাজছে, আবু দুজানা সেজে একেবারে সিংহের মতো মুখ দিয়ে বসে আছে। আবু তালেব এসে আল্লাহর নবীর কাছে বলছে, বেটা তৈরি আছিস তো? বললে হ্যাঁ। বলে, তোমার ভাই ওখানে কি করছে? বলছে, এই আনন্দের জুয়ার চলছে, শরাব খাচ্ছে, মেয়েদের নিয়ে ফুর্তি করছে, নাচানাচি করছে, আর এমনি করে স্লোগান তুলছে, আজ তোকে বিদায় করে দেবে। আল্লাহর নবী চাচার কাছে বললেন, চাচা তুমি আমার কাছ থেকে একটা কথা নিয়ে তোমার ভাইয়ের কাছে যেতে পারবে? বলে, কি? বলে, আস্তে আস্তে গিয়ে তোমার ভাইয়ের কাছে বলো, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর আবু দুজনা হেরে গেলে তুমি কোথায় যাবে? বলছে, বলবো? বলছে, হ্যাঁ।
একবার গিয়ে বলো যে যদি মুহাম্মদ হেরে যায় মক্কা থেকে পালাবে, কিন্তু যদি তোমার কুস্তির লড়াইয়ের পাহলওয়ান আবু দুজানা যদি হেরে যায় তাহলে তুমি কোথায় পালাবে? তুমি পালাবে তো মক্কা ছেড়ে। বলে ঠিক আছে। ও কাছে গিয়ে বলছে আবু জেহেল খুশি মানাচ্ছিস? বলে হ্যাঁ। বললে শোন, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, কিন্তু যদি আবু দুজানা হেরে যায় তুই কোথায় যাবি? বলছে দেখেছো মাতালের মাতলামা, দেখেছো? হ্যাঁ, ওই স্বপ্নই দেখো গা, ওই রকম স্বপ্নই দেখো গা। 3 দিনের মুহাম্মদ দুজনের সঙ্গে লড়াই করবে, তোরা বাপ চাচা ভাই কোথায় পালাবি? জায়গা দেখা, লোক ঠিক কর গা, জায়গা থেকে। মেরে মুহতম দুস্তর বুজুর্গ গেল বড় বুক ভরা আশা নিয়ে, কিন্তু তার তাচ্ছিল্য কথায় মনটা মরা করে ফিরেছে। কি হলো চাচা? বলে এই কথা। বলে ঠিক আছে, চিন্তা করেন না, ব্যবস্থা হয়ে যাবে। নামতে বলে, আবু দুজানাকে নামতে বলে। আবু জেহেলকে বলেছে তোর 60 টাকা নামা। নামা তো নামিয়েছে, নামিয়ে জমিনের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ে এমন লাফাচ্ছে মনে হচ্ছে মাটি শুধু থরথর করে কাঁপছে, পাহাড়ের চাটান ফাটিয়ে দেবে, এরকম একটা মেজাজ, সেই রকম শরীর, তেমনি ওজন, তেমনি দাপট, আর সেই কুস্তির ফাঁচ দেখাচ্ছে। আর গোটা মক্কার মানুষ আবু জেহেল আবু দুজানা নামে স্লোগান চলছে, একেবারে আবু দুজানা আবু দুজানা করে আকাশ বাতাস মুখরিত করে ফেলেছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ময়দানে পাটা রেখেছে, সামনে আল্লাহর নবী আর তার সামনে জিবরাইল আল্লাহর নবীকে পুরো কভার করে দাঁড়িয়ে আছে। সামনে যেমনি গিয়ে দাঁড়িয়েছে, আবু দুজানার মুখ বন্ধ, চোখ ছানা বড়া, চুপ করে গেছে। বলছে লাও ধরো, বলছে না তুমি ধরো, বলছে তুমি ধরো, যুদ্ধের ময়দানে তুমি সব থেকে বড় পাহলওয়ান, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে ধরো। দুবার বলেছে, ধরে না। যেমনি হাতটা বাড়াতে এসেছে, তাকিয়ে দেখে আমি জিহাদ দিয়ে পাঁজা মেরে ধরবো, মুহাম্মাদের এক একটা বাহু তার থেকে বেশি মোটা। ভয়ে কলজে শুকিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাতটা বাড়িয়েছেন, আর জিবরাইল কোলে করে তুলে নিয়ে একেবারে সেই দুধের বাচ্চার মতো যেমনি মেরেছে, জমিন থরথর করে কেঁপে গেছে। আবু জেহেল মনে করছে মুহাম্মদকে কাঁচার মেরেছে, একেবারে উলঙ্গ মেয়ে নিয়ে নেচে উত্তাল ঢোল বাজিয়ে ফাটিয়ে দিচ্ছে যে মুহাম্মদ হেরে গেছে, পালাবে দেশ ছেড়ে, খুব লাফাচ্ছে। আবু জেহেলের চামচাগুলো কুত্তাগুলো গিয়ে বলছে চুপ করো, আবু দুজানা পড়ে গেছে, মুহাম্মদ পড়ে নাই। বলছে যা সর্বনাশ হয়ে গেছে, কই রে? ডাক মালটাকে ডেকেছে, বলছে হ্যাঁ হেরে গেলি? বলছে কিরকম হলো বুঝতে পারি নাই, কিরকম হলো ঠিক বুঝতে পারি নাই। বলছে বুঝতে পারি নাই না, বলছে যে তাহলে বুঝতে পারি নাই। আবু জেহেল দেশের রাজা, যা বলবে তাই। বলছে না যুদ্ধ হয় নাই, ভুল করে হয়ে গেছে, আরেকবার হবে। আবু তালেব বলছে চালাকি করার জায়গা পাও নাই, সারা দুনিয়া দেখেছে হেরে গেছে, আবার হবে, আবার হবে, আর হবে না। আল্লাহর নবী বললেন চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। রাজি? বলে হ্যাঁ একবার হবে বলো। যেই বলেছে আরেকবার হবে, আবু জেহেল বলছে ধর ধর মুহাম্মদকে। তো আবু জেহেল পিছনে এসে বলছে, আবু দুজানা পিছনে এসে বলছে আবু জেহেল তুই ধর, আমার দ্বারা হবে না। বুঝতে তোকে কেউ তো নিল, ধরতে না। বলছে ওরে আবু জেহেল আমি যা দেখতে পাচ্ছি তুই তা দেখতে পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস না, কারণ আমি যেখানে ধরবো সে ধরার জায়গাটা নাই। কারণ সামনে কে? জিবরাইল, সামনে জিবরাইল। আবু দুজানা বলছে আমার দ্বারাই হবে না। আবু জেহেল বলছে তাহলে তোর কবার কষ্ট আছে, নাম। জোর করে যেমনি নামিয়ে দিয়েছে। বাবাজিরা আপনাদের এখানে মাঝে মাঝে কুকুরের বাচ্চা হয় দেখেছেন? হ্যাঁ না বলেন? আর বাচ্চাগুলো ঘরের ভেতরে ঢুকে পড়ে বিরক্ত করছে, তো বাড়িওয়ালা কি করে? ঘাড় ধরে কুত্তার বাচ্চাকে কেমন নিয়ে যায়, এরকম ঝুলি ঝুলি যায় না? হ্যাঁ বলেন না? ঝুলি নিয়ে যায় না, নিয়ে গিয়ে ওই বাগানের ঝোড়ের ভেতরে ফেলে দেয়, আর ক্যাক করে পড়ে না? হ্যাঁ। তো যুদ্ধের মজা যখন শুরু হয়েছে, আবু জেহেল যখন ঠেলে দুজনাকে নামিয়েছে, আল্লাহর নবী আবু দুজনাকে কুত্তার বাচ্চার মতো ধরে তুলে উঁচু করে বা নিয়ে যাচ্ছে। তো আবু দুজনা বলছে ভাই ফেলে দিস না আমাকে, একবার ফেলেছিস, এবারে ফেললে আমি মরে যাবো।
গোটা মক্কার মানুষ অবাক হয়ে গেছে যে আশ্চর্য, কুত্তার বাচ্চার মতো চাগিয়ে নিয়ে যাচ্ছে, আরো হাত পা জড়ো করে কোঁকো করছে, একবারও হুঙ্কারও মানে না, জোরে কিচ্ছু বলে না, লাফালাফি করে না। আবু দুজানার হয়েছে কি, গোটা পৃথিবীর মানুষের কাছে এই ইতিহাস রয়ে গেছে যে সেদিন আবু দুজানা দুধের বাচ্চার মতো চুপ করে গেছে। আল্লাহ রাসূল বলছেন, দেবো দেবো, এক কাঁচা দেবো? সারা দুনিয়ার মানুষকে খুব তো কাছে দিচ্ছিস, দেবো? বলছে, দেখ বাপ, দেখ হয়েছি করেছিস, আমি হেরে গেছি, সে মেনে নিয়েছি, কিন্তু আমাকে কাঁচার মারিস না, কারণ পাথরের উপরে কাঁচার মারলে আমার যা ভারী বডি, তা একবার 12টা বেজে যাবে, আর মারিস না, আমার এক কাঁচার খেয়ে ঠিক হয়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আবু তালেব ছুটে এসে বলছে, আবু জাহেল, মক্কা ছাড়, মক্কা ছাড়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গোটা মক্কার মানুষ আনন্দের সাগরে সাঁতার কাটছিল, আমার দলের, আমার সপক্ষের মানুষরা আনন্দের সাগরে সাঁতার দিচ্ছিল, ওই সময়তে দরজার কাছে বসে নামাজের মুসাল্লা বিছিয়ে চোখের পানিতে প্লাবিত হচ্ছিল আমার খাদিজা। আল্লাহর কাছে পরওয়ারদিগার আলম হাসতে হাসতে আমার বুক থেকে নেমে চলে গেছে, হাসতে হাসতে আঁচল থেকে নেমে চলে গেছে, হাসতে হাসতে ফিরিয়ে দিও, কেউ নেই সাথে দাঁড়াবার, কেউ নেই সাহস দেওয়ার, কেউ নেই পাশে গিয়ে সহযোগিতা করার, কেউ নেই, শুধু তোমার উপরে ভরসা করে ছেড়েছি। আবু বকর রে, আমি এইরকম একজন সাথীকে রেখে চলে যাচ্ছি, আমি একা কি করে ফিরবো? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন, জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, হাবিব, মক্কার সবাই চলে গেল, আবু বকর চলে গেল, জান্নাতুল মালা খালি হয়ে গেল, একা দাঁড়িয়ে আছো, তুমি জান্নাতুল মালা ছেড়ে বাড়ি যাবে না? তুমি জান্নাতুল মালা ছেড়ে বাড়ি যাবে না? সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভরা পানি নিয়ে বলেছে, রব্বি আল্লাহ, আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই একা ফেলে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, আমি শুধু খালি একবার দেখতে চাচ্ছি। মদিনার কোন সে পথে মোর নবীজির দিদার দিতে চাই, আয় রে মুমিন ও মুমিনা, আয় রে ছুটে আয়। কি শোনাচ্ছিলাম বলেন, যে ওই রকম কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে নেবেন, শর্ত হচ্ছে তারা মুসলমান হবে। কি হবে বলেন? আমি প্রথমে যেটা শোনাচ্ছিলাম শব্দ মনে রাখবেন, আপনি ভালো মানুষ যে মেপেছেন তার মাপের মানদণ্ড কি মনে রাখবেন ইনশাআল্লাহ। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ওদের দুটো নাম, একটা মুসলমান আর একটা বান্দা। আমার বান্দাদেরকে ডেকে বলবো, তোদের চিন্তা নাই, ভয় নাই, আমি আছি। তাদের দুটো কাজ, একটা আমি যা বলেছি মেনে নিয়েছে, আর মুসলমান হয়ে আমার কাছে এসেছে। তো আমরা মোটামুটি ছোট বড় যা আছি কাঁচা কুচো সব মুসলমান ইনশাআল্লাহ। হ্যাঁ না? না জোরে বলে, আমরা মুসলমান না মুসলমানের ছেলে কোনটা? আর বলে না। আমরা সবাই মুসলমান না মুসলমানের ছেলে? হায় 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 হায়, মুসলমান আলাদা, মুসলমানের ছেলে আলাদা। আমি আপনি যারা বসে আছি মুসলমানের ছেলে, এটা সত্য। মুসলমান কিনা বলা যাবে না, আমরা মুসলমানের ছেলে। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুন। মুসলমানের ছেলে গেলে রেহাই নাই, কারণ আল্লাহর কাছে বাপ বেটা ছেলে পুলে নাতি নাতকুড়ি এসবের কোনো মানে সার্টিফিকেট চলে না। তুমি কি তাই দেখাও। এই জন্য মুসলমান চাই, মুসলমান চাই। তো আমরা সবাই জানি মুসলমান, আমি জানি মুসলমান, পাড়ার লোক জানে মুসলমান, দেশের লোক বলে মুসলমান, ওরা বলতেই পারে। কিন্তু সত্যি মুসলমান কিনা এটা মাপার একটা মানদণ্ড আছে, ওটাও মুহাম্মাদের।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, তিনি শোনাচ্ছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, মুসলমান হলো তারা, মুসলমান বলে গর্ব করতে পারে তারা, মুসলমান বলে কিয়ামতে পরিচয় পত্র পাবে তারা, হাতের দ্বারায় মুখের দ্বারায় মুসলমানকে কষ্ট দেয় নাই যারা, মুসলমানকে নিরাপত্তায় রেখেছে যারা, মুসলমানকে আরামে জীবন কাটানোর সুযোগ করে দিয়েছে যারা, মুসলমান হলো। জোরে বলেন। এবারে আপনি আপনারটা ভেবে বলেন, আমি আমারটা ভেবে বলি, আমরা কারা? অন্যের কথা তো দূরে দিই, নিজেরটাই ভেবে বলি। নিজের বাপের কথা মেনে নিতে পারলাম না, যার পেটে হয়েছি, যার বুক চুষে খেয়েছি, যে রক্তের বন্যা বইয়ে পৃথিবী আমাকে দেখিয়েছে, এই শীতের দিনে যার বুকের ভেতরে চেপে বড় হয়েছি, যে সারা জীবন মুখের গ্রাস তুলে আপনার আমার মুখে দিয়েছে, যে আমাকে আঁতুর ঘর থেকে পরিষ্কার করে না রাখলে পিঁপড়েতে মশা মাছিতেই মেরে দিত, ইঁদুরে ঠ্যাং ধরে টেনে গর্তের ভিতর নিয়ে খেয়ে ফেলতো, ওই আঁতুর ঘর থেকে যিনি আমাদেরকে টেনে এত সুন্দর করে সুশ্রী করে সাজিয়ে পৃথিবীর আলো বাতাসে ছেড়েছে, ওই মাকে ক্ষমা করতে পারি? ওই মা আমার হাতে নিরাপত্তায় আছে। আজ রাস্তার কাছে দাঁড়িয়ে ভিক চাইছে ভদ্র মহিলা, 5টা টাকা হাতে দিলাম, বেচারি খুশি। অমুসলমানের ছেলে, কখনো কি মনে ভেবেছো যে 5টা টাকা চাইছে ওটা কে? ওটা একটা মেয়ে ছেলে, এই পর্যন্ত জানি। এর আরো দুটো পরিচয় আছে, এটা জানি কি কখনো? একজন ভিখারি এটা জানি, একজন ভদ্র মহিলা জানি, এর আরো দুটো পরিচয় আছে জানি। মেয়ে আর মা। দেখেছো নিচের দিকে খালি, উপরের দিকে বেচারা ভাবে নাই। মুসলমানের ছেলে একবার ভাবতে পারলে না এটা কারো জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু, কারো জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। কখনো মনে মনে হয়েছে ওই পুরুষ ওই নারী বড় হতভাগা, বড় 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 নাফরমান, যাদের জান্নাত রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, যাদের মা ভিক্ষা করে ছেলে পৃথিবীতে, যাদের মা লোকের কাছে লাঞ্ছিত হয়, ছেলে সমাজে উঁচু হয়ে আছে, সব থেকে বড় লাঞ্ছিত হলো তারা, নিজের জান্নাতকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে যারা। এটা কারোর জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। মনে হয় নাই রাব্বানা যার আঁচলের তলাতে তুমি জান্নাতের হাওয়া রেখেছো, এটা কারণ সেই জান্নাত দাঁড়িয়ে আছে। আমি 5টা টাকা একটা ভদ্র মহিলাকে অসহায়কে দিয়েছি, কারণ জান্নাতের বাগান নষ্ট হচ্ছে এটা কখনো ভাবি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনেছি ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, মুহাব্বতের বাহুতে অনেককে নিয়ে আলিঙ্গন করেছো। ওই হতভাগা নাফরমান, আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি যে বাহুতে তুমি বড় হয়েছো, ওই বাহু দুটো কখনো বুকের মাঝখানে নিয়ে দেখো, ও শান্তি পৃথিবীর কোনো জায়গাতে পাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষ জলসা করে নামার পরে আর দোয়াটা যদি একটু জুত করে বক্তা করে, তো তখন লাইন দিয়ে মুসাফা করতে হয়। হ্যাঁ, হুজুর চিন্তা করে কতবার হাত দেবো, চামড়া থাকবে কিনা। শেষবেলা হুজুর আচ্ছা হয়েছে বাবা, থাক আর করতে হবে না। ওরা সেই মোহাব্বতে হুজুর একটু ঠেকিয়ে দেন, একটু হাতটা ঠেকাতে দেন। আর এ মোসাফা করতে গিয়ে হাতে হাত দিয়ে দেখে বাবারে খরগোশের থেকে নরম, কি সফট। হুজুর আসসালাম আলাইকুম, ফটাম করছে মুখে। হুজুর চিন্তা করছে কত ভক্তি। আরে যে মানুষটা গোটা জিন্দিগিতে কখনো নাঙলের বটা ধরে নাই, কোদালের বাঁট ধরে নাই, জিন্দিগিতে কোনোদিন কোনো জিনিস হাতে করে চাগায় নাই, তার হাতটা তো নরম হতেই পারে।
পারে না পারে? হ্যাঁ, এই যে হুজুর 42 বছর মসজিদে শুয়ে আছে, বাইরে কি রান্না হচ্ছে জানে? শুধু খালি খাঁচির গোহ রান্না হচ্ছে, আর কপা কপ খাচ্ছে। ওর হাত তো নরম হতেই পারে, হ্যাঁ না না বলেন না? এতে আপনি কি নেকি পাবেন ঘোড়ার ডিম জানি না। এটা দেশ চলিত, এলাকা চলিত, সবাই করে মুসাফা, আমরা জানি হুজুরদের একটু মুসাফা করা ভালো। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভালোটা আমি জানি। ভালোটা কে জানে? জোরে বলেন। তিনি শোনাচ্ছেন, যদি মুসাফা করি আর চুমো খেয়ে নেকির পাহাড় কামাতে চাও তো আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে নাও, বাড়ি যাও, বাড়ি যাও। ভোরের বেলা ঘুম থেকে যখন নামাজের টাইম হবে, তখন বৃদ্ধ পিতাকে বিছানা থেকে তোলার সময় আব্বা বলে ডেকে হাতে হাত দিয়ে মুসাফা করো। যখন মুসাফা করবে তখন দেখবে হাতে হাত পড়লে মনে হবে হাতে হাত পড়ছে নাকি ফাটা বাঁশে হাত পড়ছে। হাত দিয়ে বলছে, আব্বা তোমার হাত এইরকম কেন? হুজুরের হাতে হাত দিলুম মনে হচ্ছে বিড়ালের গায়ে হাত দিচ্ছি, আপনার গায়ে হাত দিলাম মনে হচ্ছে বাঁশ বাগানে হাত ভরে দিচ্ছি, এটা এরকম কেন? বলছে, বাপ মোর বাপ আমি খুব গরিব রে, কিন্তু দুর্ভাগ্য আপনার আমার আল্লাহর কাছে চাইবো না, তবে শ্বশুরকে এমন টুটি টিপে ধরবো, না দিলে শালাকে ছাড়বো না। এ মুসলমানের অবস্থা ইমান নিয়ে কবরে যাবে কিনা বোঝা মুশকিল। হালাকে দেওয়ার মালিককে জোরে বলে। তো শ্বশুর কাছে কোন লজ্জা চাইলে? ওর বাপ দিতে বাধ্য যদি আল্লাহ দেওয়া করায়, তো তুমি 2 রাকাত নামাজ পড়ে বলো আল্লাহকে বলো। মুসলমান হলো সে যে পেলে শুকর করে আর না পেলে সবর করে। আমরা কে? পেলে শুকর নাই, না পেলে সবর নাই, মরলে জান্নাত প্রথম চাই। ফেরেশতারা বলছে তোর বাপের বাড়ি পাবি তো নানা ধর্ম পেয়েছিস, বললি হয়ে যাবে। মুসলমান হয়ে এলে পাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান পাবে। আর মুসলমানের নমুনা পেলে শুকর করবে, না পেলে ধৈর্য ধরবে, সবর করবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবর করার আর তার নিয়ামতের শুকর করার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলাই হাকিম, 2 হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে, রাতের আঁধারে, শিরক, কুফর, অন্যায়, অত্যাচার, বেদাত, সাগীরা, কবিরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি, বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই জলসার জন্য যারা কোরআন শরীফ পড়েছে, কালেমা শরীফ, দরুদ শরীফ পড়েছে, মায়েরা বোনেরা যারা যেখানে পড়েছে, আল্লাহ তাদের যত ভুল হয়ে গেছে মাফ করে দাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মোবারকে সওয়াবখানা পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পাইগম্বর, ওলি, আব্দুল উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদায়ে বাদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন নিজাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মাবুদ, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়িকুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সারা জীবন লাঞ্ছনা, যন্ত্রণা, অপবাদ, ব্যথার বেদনা সব নিজের ঘাড়ে চাপিয়েছে, সন্তানকে দেয় না। এ আল্লাহ, না খেয়ে খাইয়েছে, না পরে পরিয়েছে, না সেজে আমাদের সাজিয়েছে, দুনিয়ার কোনো শখ আহ্লাদ পুরো না করে আমাদের জন্য সব রেখেছে, আজ একা চলে গেছে। আল্লাহ, এমন মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এ আল্লাহ, আমরা যারা হতভাগা বাপ বসে আছি, যারা নিজের সন্তানকে নিজে হাতে গোসল করিয়ে আদর করে কবরে শুইয়ে রেখে এসেছি আর বলে এসেছি খুব তাড়াতাড়ি এসে দেখা করব, খুব তাড়াতাড়ি দেখা করব। রব্বুল আলামিন, আল্লাহ
প্রতিটি আনন্দের মুহূর্তে, প্রতিটি সুখের আর আনন্দের হাওয়া যখনই বয়, তখনই মনে হয় তোরা সব কে কোথায় চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবি না। কত দূর গিয়ে বসে আছিস, কত দূর চলে গেছিস, একবার ঘুরে আসিস না, একবার আব্বা বলে ডাকিস না। রব্বুল আলামিন, তুমি তাদেরকে তোমার রহমতের কোলের কাছে রেখে দাও, তোমার শান্তির বাগানে, তোমার শান্তির আস্তানাতে তুমি তাদের একটু করে জায়গা দিয়ে দাও মাবুদ। তুমি তো করুণার আধার, তোমার করুণার কোনো শেষ নাই মাবুদ গো। তোমার রহমতের আশায়, চাদরের আশায় বসে আছি মাবুদ, তুমি আমাদেরকে তোমার করুণার কোলে ঠাঁই দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহাদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া শাফিয়াল আমরাজ ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া আহাদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, সারাটা জীবন আমাদের আখলাকে হাসানা দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাবার সময় কলমা নসিব করে দাও, তুমি আমাদের সকলের উপরে রাজি হয়ে যাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যারা জলসা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, সকলকে তুমি তোমার দিনের বারে কবুল করে নাও, ওদের পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ربنا اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا أرحم الراحمين. اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.